মূলত দেখো আজ ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম আমি যে সব শহীদানরা, যেসব নেতারা, বীর যোদ্ধারা আমাদের দেশের জন্য, দেশবাসীর জন্য আত্মত্যাগ করেছে, অর্থ দিয়েছে, নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের সর্বপ্রথম আমি আত্মার শান্তি কামনা করি ও তাদের জন্য দোয়া করি যে তারা যেন চিরস্থায়ী ও ভালো থাকে, তাদের আত্মা শান্তি পায়। তার সাথে সাথে দেশবাসীকে এটাই বলবো, যেভাবে আমাদের বীর যোদ্ধারা, সংগ্রামীরা সংগ্রাম করে গেছে, যুদ্ধ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, সেই স্বাধীন দেশে আজ যেভাবে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়ে আমি বলবো আমার ভারতবাসীদের, আমার ভারতবর্ষের মানুষদের, যাতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে থাকে, যাতে প্রত্যেককে দেশবাসী অপর দেশবাসীর বিপদে আপদে থাকে। কারণ হচ্ছে দেখো, যখন দেশ স্বাধীনের জন্য লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে কিন্তু কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী ভেদাভেদ ছিল না। তখন একটাই লক্ষ্য ছিল আমাদের যে দেশের সংবিধানকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে ব্রিটিশ সরকারের হাত থেকে। সেই ভেবেই প্রত্যেকে হিন্দু মুসলমানে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে বাঁচাবার লক্ষ্যে কেউ জান দিয়ে দিয়েছে, কেউ সপরিবারে শহীদ হয়ে গেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ বুদ্ধি দিয়ে কিন্তু আজ দেশ আমাদের এই স্বাধীন করেছিল। কিন্তু আজ স্বাধীন করার পরেও খুব দুঃখ লাগে যে আজকে দেশ আমাদের স্বাধীন অবস্থায় নেই। কারণ আমাদের আজ শিক্ষার দিকে যেতে গেলে, শিক্ষা আমাদের মেরুদণ্ড, শিক্ষাকে শেষ করে দিয়েছে। শিক্ষার আজকে স্কুলে টিচার নেই, স্কুলে ক্লাস ফাঁকা, স্কুলে মিটিং হচ্ছে রাজনৈতিক নেতাদের। আজকে স্বাস্থ্যর জায়গায় দেখতে গেলে স্বাস্থ্য দপ্তরগুলো আপনি যে দেখবেন, দপ্তরগুলো আমাদের বাইনানের কথাই বলছি, স্বাস্থ্য দপ্তর সব তালা মেরে জং ধরে সব তালায় পড়ে রয়েছে। তাহলে স্বাস্থ্য শিক্ষা যেই দেশে নেই, সেই দেশকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যেতে চাইছে? এরা কি সেই ব্রিটিশের সরকারের দালালিগিরি করতে চাইছে নাকি? আমার মাথায় ঢুকছে না। কারণ দেশকে শান্তি দিতে হবে, দেশের মানুষকে গণতান্ত্রিকভাবে বাঁচার অধিকার দিতে হবে, দেশকে স্বাধীনতা মানুষকে আমাদের দিতে হবে, স্বাধীনতাভাবে যেন প্রত্যেককে বেঁচে থাকতে পারে সেই স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা যেভাবে দিয়েছিল, এরা কিন্তু সেই স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই স্বাধীনতা যাতে না আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, এটা কিন্তু আমরা যদি মনে করি মুসলমানরা আমরা লড়াই করব একারা, যদি মনে করি হিন্দুরা একারা লড়াই করব, এই দেশকে কোনো পর্যায়ে কিন্তু শান্তি ফিরিয়ে আনা যাবে না। এই দেশকে শান্তি অবস্থায় ফিরিয়ে আনতে হলে দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী প্রত্যেককে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। হয়ে এই সন্ত্রাসবাদী বিজেপি সরকার, আরএসএসের সরকার, আর এই আমাদের রাজ্যে তৃণমূলের সরকার, এই দুটো সরকারকেই উৎখাত করতে হবে রাজ্য থেকে, কেন্দ্র থেকে, করে আমাদের দেশকে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে হবে। 200 বৎসর ইংরেজ শাসন ছিল, সেই ইংরেজ শাসন থেকে আমাদের লক্ষ লক্ষ যারা দেশের জন্য জান দিয়েছে, সেই ইংরেজকে তাড়িয়ে আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী আজ 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবস পদার্পণ করলো। এই 79তম স্বাধীনতা দিবসে আজকে আমরা সেই ইংরেজদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আজও পর্যন্ত দুঃখের বিষয় যে আজও পর্যন্ত আমরা আমাদের দেশে স্বাধীনভাবে থাকতে পারছি না। আজকে আপনারা সকলেই জানেন যে পশ্চিম বাংলা থেকে যারা কাজের সূত্রে আজকে অন্যান্য রাজ্যে যাচ্ছে, তাদের ঘর বাংলাভাষী, বাংলায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচারের জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো এবং তার সঙ্গে রাজ্য সরকারকেও বলবো, এই নিয়ে তাদের অবশ্যই
এইটা নিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি। কি বলবেন? আজকের দিনে অর্থাৎ 15ই আগস্ট সারা ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, প্রথমেই আমি তাদেরকে স্যালিউট জানাই। দ্বিতীয়ত, আমরা আজ 15ই আগস্ট স্বাধীন হয়েছি নওশাদ ভাইজানের নির্দেশে। আমরা দলীয় পতাকা ছাড়াই আমরা বিভিন্ন এলাকায় সাবসিট, খাল্লা, বাইনান, বাগনান বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলন কর্মসূচি আমরা এইমাত্র সম্পন্ন করে এলাম। আমরা সেখানে একটাই বার্তা দিয়েছি যে আমরা দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিকই আজকের দিনে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অধিকার কিন্তু আমরা ফিরে পাইনি। সেই অধিকার আদায়ের জন্য আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব উনি 9 আগস্ট থেকে আজ 15ই আগস্ট তার সমাপ্তি অনুষ্ঠান আজ পর্যন্ত একটি অধিকার যাত্রার ঘোষণা করেছিলেন। আজকে তার সমাপ্তি অনুষ্ঠান আমাদের বিকেল 3টেই আপনার আমতা ফতেপুর থেকে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কমিটির উদ্যোগে শুরু হবে। ওখানে গিয়ে আমরা সমাপ্তি যাত্রা শেষ করব। কিন্তু আমরা যে বলতে চাই যে বাংলায় কিন্তু আমরা যে সমস্ত মানুষ বাস করি, সে সমস্ত পিছিয়ে পড়া হিন্দু, দলিত, আদিবাসী, সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া যারা মুসলমান, আমাদের অধিকার কিন্তু আমরা কেউ ফিরে পাইনি। আমাদের অধিকার স্বৈরতান্ত্রিক যে সরকার, ফ্যাসিস্ট সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এই 14 বছরে আমাদের অধিকার হরণ করে নিয়েছে। সেই অধিকার আদায়ের জন্য আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা 2026 সালে মরণ কামল আমরা লড়াই করব। এই শপথ আজকের দিনে 15ই আগস্টের দিনে আমরা রাখলাম।